দেখেন ফ্রেন্ড, এটা রক থামান খেলনা গাড়ি, ভালো কোয়ালিটির একটা খেলনা গাড়ি ছেলেকে কিনে দিয়েছিল চালাবে বলে। দেখেন কিছুদিন চলার পর গাড়িটা আর চালু হচ্ছে না। দেখেন রিমোটে দেখেন লাল লাইটটা জ্বলছে কিন্তু গাড়িটা চলছে না। কি সমস্যা, গাড়িটা আদৌ ঠিক করা যাবে কি না একবার চেক করে দেখবো, যাতে ঠিক করা যায়। আর ঠিক করা গেলে কীভাবে ঠিক করবে তোমাদের দেখাবো, যাতে আপনারাও যদি ঠিক করা যায় আপনারাও এইভাবে আপনারা এসব গাড়িগুলো ঠিক করে নিতে পারেন। তাই প্রথমে দেখে যান ভিডিওটা, ভালো লাগবে। রিমোটটা চালালেও চলছে না, কিন্তু কিভাবে ঠিক করতে হবে রিমোট গাড়িটা খুলিনি। দেখেন স্ক্রুগুলো খুলে নিলাম। ভিডিওটা ভালো লাগবে, দেখে যাবেন। গাড়িটা খুলছি, দেখেন ফ্যান ভেতরে একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে, ভালো কোয়ালিটির গাড়ি, এটা মজবুত গাড়ি। এটা সার্কিট দেওয়া আছে ভেতরে। খুলছি, দেখেন আঠা দিয়ে আছে সাইডে। আস্তে আস্তে খুলছি, দেখবেন এটা সার্কিট দেওয়া আছে, তিনখানা আইসি আছে, হাডি করে বানানো আছে। ভালো কোয়ালিটির গাড়িগুলা, দামটা ভালো নিয়েছিল কাস্টমার বলছিল। দেখেন কিভাবে ঠিক করতে যায় এখানে আদেও তোমাদের দেখাচ্ছি। দেখেন ফ্রেশ আছে বোর্ডটা, ব্যাটারিতে চার্জ নেই। চেক করে দেখলাম ব্যাটারিতেও চার্জ নেই। দেখেন এখানে সার্কিটটা একবার চেক করে দেখবো কোথাও ফল্ট আছে কিনা। এখানে একটা কয়েল আছে, কয়েলটা ঠিক আছে। এগুলো মসফেট আছে, মসফেটগুলো একটা করে সবগুলো চেক করে দেখতে হবে। দুখানা মসফেট, তিনখানা মসফেট দেওয়া আছে। চেক করে দেখছি, দেখেন ফ্যান অনেকক্ষণ দেখে নেওয়ার পর চেক করে দেখছি এখানে একটা মসফেট আছে। মসফেটটা শর্ট দেখাচ্ছে, দুই সাইডে কন্টিনিউটি বাজছে, মাল্টিমিটারের কন্টিনিউ দুই সাইডে বাজছে। তাই এসএমডিটা খুলে নিচ্ছি। মসফেট এসএমডিটা খুলে নেওয়ার পর আর একবার চেক করে দেখব। মসফেটটা আলাদা করে নিলাম, তারপরে মাল্টিমিটার বাজার মধ্যে চেক করেছি, দেখছি দেখেন এখানে কোয়ান্টিটিটা দেখাচ্ছে না। তো এখানে দেখেন একটা সার্কিট বোর্ড থেকে এসএমডি মসফেটটা খুলছি। দেখেন ইউপিএস থেকে, ইউপিএসের বোর্ড থেকে খোলা হচ্ছে। এটা খুলে মানে দেখাচ্ছি। দেখেন ফ্যানেরটা এসএমডি মসফেটটা খুললাম। মসফেটটা খুলে আবার লাগাবো সার্কিটে। যেভাবে লাগানো ছিল ওইভাবেই লাগাতে হবে, যেন উল্টোপাল্টা না হয়, কানেকশন ভুল না হয়। আর কাউকারের গায়ে যেন ঠেকে না যায়, পার্সের পায়ে পার্স যেন ঠেকে না যায়। একটু ধৈর্য ধরে দেখবেন। যে কোনো কাজ আপনারা ধৈর্য ধরে করবেন, সাহস করে করলে সব কাজই করা যায়। তাই এটা আমি প্রথমেই তো খুললাম গাড়িটা খুলে মসফেটটা লাগালাম। এবার দেখে নিই শর্টটা আছে কিনা। ফ্যান মাল্টিমিটার দ্বারা একবার দেখে নিচ্ছি কন্টিনিউ দেখাচ্ছে কিনা। না, ফ্যান কন্টিনিউ দেখাচ্ছে না, ঠিক আছে। ব্যাটারিটা ফের জুড়ে দিলাম। ব্যাটারিটা চার্জ করে নেওয়ার পর ফের জুড়ে নিলাম। দেখেন শুনলা, দেখেন ওকে হয়ে গেল। ফ্যান এই ধরনের ছোটো একটা প্রবলেমের জন্যে মসফেট শর্ট হয়ে যাওয়ার কারণে গাড়িটা চলছিল না। গাড়িটা ভালো কোয়ালিটির গাড়ি, এই ধরনের প্রবলেম গাড়িগুলোর আপনারা ঠিক করে নিতে পারেন। একটু রিস্ক নিয়ে করবেন, সাহস নিয়ে করতে হবে যে কোনো কাজ। একটু ধৈর্য ধরে সাহস নিয়ে করলেই ঠিক হয়ে যাবে। কাস্টমার বললো দেখেন একটু হবে কি না, আমি ঠিক আছে দেখছি। তো দেখলাম, দেখেন গাড়িটা ওকে হয়ে গেলো, ভালো কোয়ালিটির গাড়ি। ফ্যান ভিডিওটা ভালো লাগলে এই ধরনের প্রবলেমগুলো অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দেবেন। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।